বাংলাদেশসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ নতুন জামানত নীতি চালু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। B1 B2 ভিসায় প্রবেশের সময় $5,000 থেকে সর্বোচ্চ $15,000 বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে ২১শে জানুয়ারি ২০২৬ থেকে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন একটি জামানত নীতি চালু করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এই নীতির আওতায় B1 ও B2 অর্থাৎ ব্যবসা ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুকদের সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। মঙ্গলবার পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য এই নীতি কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে। ভিসা সাক্ষাৎকারের সময় মার্কিন ভিসা কর্মকর্তা আবেদনকারীর প্রোফাইল বিবেচনা করে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড নির্ধারণ করবেন। রয়টার্স জানায় এই তালিকায় মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো রয়েছে। বর্তমানে তালিকাভুক্ত দেশের সংখ্যা ৩৮টি। এই নীতির আওতায় শুধুমাত্র তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীদের জন্য বন্ড জমা দেওয়ার শর্ত প্রযোজ্য হবে। আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট সিস্টেম pay.gov এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে। উল্লেখযোগ্যভাবে এটি পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচি, যা প্রথম চালু হয় গত বছরের আগস্টে। কর্তৃপক্ষ জানিয়েছে কর্মসূচির ফলাফল মূল্যায়নের পর ভবিষ্যতে এটির সম্প্রসারণ বা পরিবর্তন করা হতে পারে।